সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ 1431 বঙ্গাব্দ এবং জুন মাসের 9 তারিখ 2024 সাল। তো যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল পাকার সময়, তো আমি ছাদ বাগানে জুন মাসের আমার ছাদ বাগানের একটা আপডেট নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরবো আমার ছাদ বাগানে বর্তমানে রানিং কী ফল আছে সেটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো। এবং আমার এই ভিডিও দেখে কোনো ব্যক্তি যদি ছাদ বাগান বা গাছ লাগানোতে আগ্রহী হয়ে ওঠে, তাহলেই আমার ভিডিও বানানোতে সার্থকতা আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেমনটা বলতেছিলাম, বর্তমানে আমার ছাদ বাগানে রানিং যেসব ফল আছে সেটা দেখাই। তো তার মধ্যে যেহেতু জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠালের কথাই আসবে। তো আমার বাগানে কাঁঠাল গাছ আছে যদিও, কিন্তু কাঁঠাল এখনও ধরে নাই। তো আম আছে, আম দিয়েই শুরু করি। তো এইখানে দেখতে পাচ্ছেন কিং চাকাপাত আম গাছের আম। এইখানে আরও কয়েকটা 2-3টা আম ছিল, যেটা আসলে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পরে ছিঁড়ে ফেলতে হয়েছিল গাছের আম পাকার আগেই, এবং সেই আমের সাইজ কিন্তু অনেক বড় ছিল। এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আসবে, দেখবেন আশা করি। তো এই যে এগুলো আমি ব্যাগিং করে রাখছি, দেখেন এই যে আমের সাইজ দেখেন। এই আমগুলা আধা কেজির উপরে কিন্তু হয়ে গেছে। তো এখানে কয়েকটা আম আছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যদি এই দিকে আসি, দেখতে পাবো এই যে 10x10 পলি ব্যাগে একটা জামরুলের চারা আছে, যেটাতে অলরেডি এই যে জামরুল কিন্তু ধরতেছে। এটা লাল কালারের জামরুল হবে, কালার দেখেই বোঝা যাচ্ছে। তার এই পাশেই আছে 12 মাসি কাটিমন আম। আমি গত বছরও এই গাছের আম ঈদের দিন কেটে খেয়ে দেখছিলাম। তো এটা হালকা পাকা ছিল, একটু ভিতরে কালার হয়েছিল, কিন্তু পুরোপুরি পাকে নাই। তো এখনও কিন্তু দেখেন এটা কিন্তু কালার আসছে রৌদ্রের কারণে হয়তো, কিন্তু এখনও পাকে নাই আর কি। তো এখানে বেশ কয়েকটা আম এই কাটিমনে আছে। আর তার পাশেই হচ্ছে দেশীয় 12 মাসি পেয়ারা গাছ। এটা বলতে পারেন আপনি মাধবী পেয়ারার ছোট ভাই বলতে পারেন। মাধবী পেয়ারাটা সাইজে একটু বড় হয়, এটা সাইজে একটু ছোট থাকে, ভিতরে পিঙ্ক কালার থাকে আর বাইরে হচ্ছে সবুজ থাকে। তো এই গাছেও বেশ পরিমাণ কিন্তু পেয়ারা সেট হয়েছে। দেখেন আপনাদেরকে একটু দেখাই যে নিচ দিয়ে বিভিন্ন জায়গায় অনেক পেয়ারা সেট হয়েছে কিন্তু দেখেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি এই গাছটা কিন্তু সবসময় সেটে রাখি। ছাদের গাছ কিন্তু খুব বেশি বড় হইলে ভালো দেখা যায় না, আর ছাদে রাখাও সমস্যা হয়ে যায়। এই জন্য এটা সেটে রাখলে আবার নতুন করে যখন কুশি ছাড়ে তখন আবার পেয়ারা আসে। আর এইখানে আরেকটা গোল্ডেন এইজের পেয়ারা গাছ আছে, এটাতেও কয়েকটা পেয়ারা সেট হয়েছে, কারণ গাছটা একটু দুর্বল শুরুর থেকেই। তো আশা করতেছি আস্তে আস্তে এটা দুর্বলতা কেটে যাবে। আর এর পাশেই এখানে জামরুল গাছ আছে। এই জামরুলের সাইজ খুব একটা বড় হয় না, তবে লাল টকটকা থাকে, রক্ত লাল। তো এইটা নিয়ে বিস্তারিত এখন না বলি, এটা নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এই জামরুল গাছের শুরু থেকে একেবারে কীভাবে ফল ধরা পর্যন্ত টোটাল আমি ওই ভিডিওতে তুলে ধরছি। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা পাবেন আশা করতেছি ইনশাল্লাহ। আর এখানে আনারস গাছ আছে, এখান থেকে আনারস কাটা হয়েছে। এটা নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ভিডিও এডিটিংয়ের কাজ চলতেছে। আর এর পাশে যদি যাই, এখানে আছে হচ্ছে রেড পালমার আম গাছ। এখানেও আমটা আমি পলি করে রাখছি, দেখেন খুবই কালারফুল একটা আম। এখানে আরও একটা আম ছিল, এই যে এই ঝড়ে পড়ে গেছে। আর এরপরে যদি এখানে দেখাই যে কি ফল আছে, এখানে আমার একটা পলি পেয়ারা গাছে, এই যে পলি করা আমি নেট দিয়ে রাখছি। এখানে পেয়ারা 2টা পেয়ারা আছে। আর এই পাশে যত মালটা এবং কমলা গাছ দেখতেছেন, এখানে 2-3টা গাছে অবশ্য কিছু ফল ছিল ছোট ছোট, কিন্তু ঝড়ে পড়ে গেছে। এই দিকে যদি আরেকটু আমরা আসি, তো দেখতে পাবো, দেখেন বন্ধুরা, এটাও একটা কাটিমন আম গাছ। এখানে 2-3টা আম টিকছে, এবং পাশেই হচ্ছে এখানে একটা 12 মাসি আমড়া গাছ। এই গাছটাতে আসলে আমার সবসময় আমরা থাকে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটু বড় হয়ে গেছে, এর থেকে একটু ছোট সাইজের আমরা এই যে এখানে, আর তার থেকে ছোট এইখানে, আবার দেখেন এইখানে আমরা গাছে কিন্তু ফুল চলে আসছে। তো
এটা 12 মাসই এই গাছে ফুল থাকেই। আর এরপরে আমরা আপনাদেরকে দেখাইতে পারি এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো। আমটার সাইজ কিন্তু যথেষ্ট বড় হয়েছে মাশাআল্লাহ, তবে এখনও এটা পাকে নাই, তবে ভালোই একটা কালার আসছে। তো এই গাছে এই একটা আমই টিকেছিল। আর অন্য আম গাছে এই বছর কিন্তু এই গাছেও আম আসছিল, কিন্তু প্রচণ্ড খরার সময় আম পড়ে গেছে, টেকাতে পারিনি আর কি। আর এইদিকে খুব সুন্দর একটা ফুল দেখেন ফুটে আছে। আমার ছাদ বাগানে এই প্রথম কাঠগোলাপ ফুল ফুটছে। এই যে বন্ধুরা, চমৎকার সুন্দর একটা কালার, হালকা সাদার মধ্যে হলুদ, এবং এটা 12 ইঞ্চির একটা টবে আছে। গাছটা কিন্তু অনেক হেলদি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ, তারপরে G9 কলা গাছ, আর এই পাশে আছে এই যে বকফুল গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বকফুল গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, কিভাবে একদম শুরু থেকে আমি এই গাছটাকে নার্সিং করতে করতে এই অবস্থায় নিয়ে আসছি। সব কিছুই আমার ওই ভিডিওতে আছে, আপনারা আমার চ্যানেলে দেখলেই পাবেন। তো দেখেন এই যে বকফুল ধরে আছে। এখানকার বকফুল কিন্তু অনেক খাওয়া হয়েছে। এই ফুলটা দেখতেও যেমন সুন্দর, আবার খেতেও টেস্টি। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছ বুঝাই কিন্তু অ্যারোমেটিক জুঁই ফুল ফুটে আছে। এটার এত সুন্দর একটা ঘ্রাণ, কাছে আসলে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে এটা ঘ্রাণ ছড়ায় হচ্ছে সন্ধ্যার দিকে। প্রচুর ফুল ফুটে আছে গাছ জুড়ে দেখেন। আর এর পাশেই আমার একটা 7 গ্যালনের গ্রো ব্যাগে এখানে একটা পেয়ারা গাছ আছে, যেটা হচ্ছে মাধবী পেয়ারা। এই পেয়ারাটাও কিন্তু খেতে খুবই টেস্টি। যদিও আমি টেস্টি বলতেছি বিভিন্ন ধরনের রিভিউ দেখে। আমার ছাদ বাগানে এই প্রথমেই মাধবী পেয়ারা হয়েছে। এটারও ভিতরে লাল থাকে এবং বাইরে সবুজ থাকে। যে পেয়ারা কিন্তু বড়গুলো আমি এখানে একটু পলি করে রাখছি। এগুলো আস্তে আস্তে কাপড় দিয়ে বা কোনো কিছুতে বেঁধে রাখতে হবে, তা নাহলে পোকায় নষ্ট করবে। তো এই সাইজ যখন হবে, আপনাদের বাগানও যদি পেয়ারা থেকে থাকে, অবশ্যই একটা কীটনাশক স্প্রে করে দিয়ে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। এরপর এগুলোকে যে এই সাইজ হলে বা একটু বড় হলে তখন এটা কাপড় দিয়ে বেঁধে দিবেন, তাহলে পেয়ারাটা খুব সুন্দর কালার আসবে এবং বড় হবে দ্রুত। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই 12 সাইজের যে পলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 12 ইঞ্চি টবের থেকেও মাটি বেশি ধরে। এখানে ধুন্দুল গাছের চারা রোপণ করা হয়েছিল। মাটি ঝুরঝুরি করে এখানে বীজ দেওয়ার পরে 2-3 দিনের মধ্যে কিন্তু চারা গজে গেছে। প্রত্যেকটা থেকে কিন্তু চারা বের হয়েছে। পাশেই যে ড্রাগন গাছের চারা তৈরি করা হইতেছে। এই ধরনের ক্যারেটে কিন্তু বন্ধুরা আপনারা কলমি শাক রোপণ করতে পারেন। আমি কিন্তু মাসে 2-3 বার এখান থেকে শাক খেতে পারি। এখানে 2টা ক্যারেট আছে, আরও আরেক জায়গায় 2টা ক্যারেট আছে। সেখান থেকে প্রতিনিয়ত কলমি শাক হয় আমার এখান থেকে। আর এছাড়া এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা 12 মাসি কামরাঙা গাছ। এই গাছেও ফুল ছিল, কিন্তু এই ঝড়ের সময় কিন্তু ফুলগুলো পড়ে গেছে। এই কামরাঙাটা এখানে এখনও টিকে আছে, দেখা যাক। এটা একটা 12 মাসি কামরাঙা গাছ। আর এর পাশেই ঝড়ে প্রায় লন্ডভন্ড অবস্থায় আছে আরেকটা 12 মাসি আমড়া গাছ। ওই আমড়া গাছ যেটা দেখাইলাম, ওই একই আমড়ার জাত এটাতেও বেশ কিছু আমড়া আছে এবং অনেক আমড়া এখান থেকে পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, ডাল ভেঙে গেছে দেখেন। আর এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা জলপাই গাছ, এটাতেও ফুল চলে আসছে। তো ওইগুলো আমি আসলে প্রতি মাসে একবার আমার পুরো বাগানটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি, যেসব জায়গাতে ফুল ফল সেট হয়েছে সেটা দেখানোর জন্য। আর আকাশ আজকে এই মুহূর্তে সকালবেলা মেঘলা, যে কোনো সময় মনে হয় বৃষ্টি নামবে এবং প্রচণ্ড গরমও কিন্তু ছাড়ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আমার ছাদ বাগানে বর্তমানে কী কী ফল আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।